সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠে সবাইকে স্বাগতম। চলো তাহলে শুরু করি। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আজ আমি পঞ্চম শ্রেণী বিষয় প্রাথমিক গণিত অধ্যায় 11 খ পৃষ্ঠা 124-এর 2 নং সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। তাহলে চলো দেখি 2 নং সমস্যায় কি নির্দেশনা দেওয়া আছে। দেখো, 2 নম্বরে একটি চিত্র দেওয়া আছে। এটি দেখতে ইংরেজি লেটার ইউ এর মতো, তাই এটিকে আমি বলবো ইউ আকৃতির চিত্র। ইউ আকৃতির চিত্রের একেবারে নিচের বাহুটি আছে 55 মিটার, পাশের বাহুটি আছে 40, ডান পাশের বাহুটি 40 মিটার। ভিতরে একটি ছোট ইউ আছে যার লম্বা বাহুটি 25 মিটার এবং খাটো বাহুটি 20 মিটার। খাটো বা ছোট বাহুটি বলেছে উপরের চিত্রের ইউ আকৃতির ক্ষেত্রফল নির্ণয় করো। এই আকৃতিটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইউ আকৃতির ক্ষেত্রফল নির্ণয়ের কোনো সূত্র কিন্তু জানি না। আমরা আয়তের ক্ষেত্রফল, বর্গের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল, সামুদ্রিকের ক্ষেত্রফল নির্ণয় সূত্র জানি। তাহলে আমাদেরকে ভাবতে হবে এই ইউ আকৃতির ভিতরে আমরা কি কি আকৃতি খুঁজে পেতে পারি, যেটির ক্ষেত্রফল আমাদের জানা আছে। এখন এই অঙ্কটি করার কয়েকটি নিয়ম রয়েছে। আমি সবচেয়ে সহজ নিয়মটি তোমাদের বলছি। ইউ আকৃতির উপরের এই দুটি বাহুর মাঝে যে ফাঁকা জায়গাটা রয়েছে, এই জায়গাটা যদি আমি যোগ করে দিই, এই বাহু দুটিকে যদি যোগ করে দিই, তাহলে দেখো এটি একটি বড় আয়ত এবং একটি ছোট আয়তে বিভক্ত হলো। এই বড় আয়তটির ক্ষেত্রফল থেকে এই ছোট আয়তটির ক্ষেত্রফল বাদ দিলে আমরা কিন্তু ইউ আকৃতির ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে আমরা বড় চিত্রটির বা বড় আয়তটির একটি নাম দিই। কোয়া, খ, গোয়া, গোয়া। বড় আয়তটির নাম দিলাম কোয়া, খ, গোয়া, ঘ। ছোট আয়তটির নাম দিলাম চ, ছ, বর্গে জ, ঝ। এবারে আমরা লিখব 2 নং এর সমাধান, 2 নং সমস্যার সমাধান। এখানে এই লাইনটিতে ধরবেন, আমরা নিচ থেকে লিখি ইউ আকৃতির ক্ষেত্রফল সমান। তাহলে বড় আয়তটির ক্ষেত্রফল থেকে বড় আয়তটি হচ্ছে ক, খ, গ, ঘ আয়তের ক্ষেত্রফল বিয়োগ চ, ছ, বর্গে জ, ঝ। এখানে ধরছে না, জায়গা নেই, আমরা নিচে লিখি আয়তের ক্ষেত্রফল, চ, ছ, জ, ঝ আয়তের ক্ষেত্রফল। তাহলে তোমরা বুঝতে পারলে ইউ আকৃতির ক্ষেত্রফল নির্ণয় সূত্র নেই, কিন্তু এটিকে আমরা মাঝখানে যোগ করে একটি বড় আয়ত এবং একটি ছোট আয়ত পেয়েছি। বড় আয়তটির ক্ষেত্রফল থেকে এই ছোট আয়তটির ক্ষেত্রফল বাদ দিলে আমরা ইউ আকৃতির ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি। আমি এখানে সেটাই লিখেছি। তাহলে ক, খ, গ, ঘ আয়তের ক্ষেত্রফল, এখানে ক, খ, গ, ঘ আয়তের দৈর্ঘ্য 55 মিটার, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ আছে 40, আর মিটার মিটার গুণ করলে কি হবে বর্গ মিটার। আমরা একসঙ্গে লিখে দিলাম। মাঝখানে আছে যে বিয়োগ চিহ্ন, আমরা বিয়োগ চিহ্ন দিলাম। চ, ছ, জ, ঝ আয়তের ক্ষেত্রফলের দৈর্ঘ্য আছে 25 মিটার, প্রস্থ আছে 20 মিটার। 25 গুণ 20, মিটার মিটার গুণ করলে বর্গ মিটার, সমান 40-এর শূন্য বসে গেল, 4 × 5 = 20, শূন্য হাতে থাকে 2, 4 × 5 = 20 আর 2 22, 2200 বা 2200 বর্গ মিটার। বিয়োগ 20-এর শূন্য বসে গেল, 5 × 2 = 10, শূন্য হাতে থাকে 1, 2 × 2 = 4, 5, 500 বর্গ মিটার। এবার আমরা 2200 থেকে 500 বাদ দিব। শূন্য থেকে শূন্য বাদ, তাহলে শূন্য, শূন্য থেকে শূন্য বাদ, শূন্য,
2 থেকে 5 বাদ দেওয়া যায় না, তাহলে 2কে 12 ধরতে হবে। 12 থেকে 5 বাদ, 7 আর কতলে 12 হয়, 5 আর কতলে 12 হয়, 7 হাতে থাকে 1, 2 থেকে 1 বাদ দিলে থাকবে 1, 1700 বর্গমিটার। বিয়োগটা তোমরা আবারও একটু দেখে নাও। 0 থেকে 0 বাদ 0, 0 থেকে 0 বাদ 0, 2 থেকে 5 বাদ দেওয়া যায় না, এই জন্য 2কে 12 ধরতে হবে। 12 থেকে 5 বাদ, তাহলে 5 আর কত হলে 12 হয়, 7 হাতে থাকে 1, 2 থেকে 1 বাদ দিলে 1। অতএব ইউ আকৃতির ক্ষেত্রফল 1700 বর্গমিটার। উত্তর 1700 বর্গমিটার। শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটি কিন্তু আরও কয়েকটি নিয়মে করা যায়। আমি তোমাদের বলছি, আমরা যদি এই বাহুটি যোগ না করি, দেখো এই ক্ষেত্রে এই বাহুটিকে যদি আমরা এই ভূমি পর্যন্ত বর্ধিত করি, এখানে একটা আয়ত পাবো, এখানে একটা আয়ত পাবো। এই বাহুটিকে ভূমি পর্যন্ত বর্ধিত করলে এখানেও একটা আয়ত পাবো। এই আয়ত এবং এই আয়তের ক্ষেত্রফল যোগ করলে আমরা পুরো ইউ আকৃতির ক্ষেত্রফল পেয়ে যাব। আমরা আরও একটি নিয়ম বলছি, ছোট ইউ এর এই ভূমিটাকে যদি পাশের লম্ব বাহু পর্যন্ত বর্ধিত করে দিই, তাহলে এখানে একটা আয়ত পাবো, এখানে একটা আয়ত পাবো, এখানে একটা আয়ত পাবো। এই 3টি আয়তের ক্ষেত্রফল যোগ করলেও কিন্তু আমরা ইউ আকৃতির ক্ষেত্রফল পেতে পারি। কিন্তু সবচেয়ে সহজ পদ্ধতি আমি তোমাদের করে দেখালাম। আজ এ পর্যন্ত। তোমরা ভালো থেকো, নিজেকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে।